The passing away of Bapu Nayantara Sehgal মাধ্যমিক এক্সামিনেশন স্টুডেন্টস, তোমরা জানো যে অলরেডি আমি ইউনিট 1 পড়িয়েছি, ইউনিট 1 এর কোশ্চেন আনসারও করে দিয়েছি। যদি ক্লাসগুলো না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে থাকবে, লিংক আছে, লিংক ক্লিক করে চলে যাও, দেখে এসো। কারণ আমরা আজকের ক্লাসে আলোচনা করব ইউনিট 2 আর লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদের জন্য মিনিং করো, বুঝে নাও, কোশ্চেন আনসারের জন্য প্রস্তুত হয়ে নাও, এই আশা করব। সো চলো আমরা ক্লাসটা করি, ইউনিট 2 স্টার্ট করি, মিনিং গুলো এবং টেক্সটটা ফলো করে করে করো। So welcome to English Edition channel, and today's class is on the Bengali explanation of the unit 2 of the of the passing away of Bapu, written by Nayantara Sehgal, and this is exclusively for the students of class 10 who are going to sit for Madhyamik examination. Unit 2. Gandhiji's funeral was to take place the day after his death. Gandhiji's funeral মানে হচ্ছে শেষকৃত্য, মানে মৃত্যুর পরে হিন্দু ধর্ম মতে কেন এখানে যখন তাকে দাহ করা হবে, মহাত্মা গান্ধীকে দাহ করা হবে, তাহলে তার যে শেষ কাজ, শেষকৃত্য ফিউনারাল was to take place the day after his death, অর্থাৎ মৃত্যুর পরের দিন, the day after his death, তার মৃত্যুর পরের দিন সেটা অনুষ্ঠিত হবে। hours in advance, advance মানে আগের থেকে, hours in advance মানে হচ্ছে ঘন্টার পর ঘন্টা আগে, অনেক ঘন্টা আগে people lined the route, মানুষজন সেই রুটটাতে, সেই লাইনটাতে, সেই রাস্তাটাতে, রুট মানে হচ্ছে the road, রাস্তা, যে রাস্তাতে মানুষ লাইন দিয়েছিল, the funeral procession was to follow, যে রাস্তা দিয়ে funeral procession কথাটার মানে হচ্ছে শেষকৃত্যের যে মিছিল, সেই মিছিলটা ফলো হবে। অর্থাৎ hours in advance মানে ঘন্টার পর ঘন্টা আগের থেকে people lined the route, মানুষ সেই রুটে, সেই রাস্তায় লাইন দিয়েছিল যেটা দিয়ে the funeral procession was to follow, যেটা দিয়ে শেষকৃত্যের যে মিছিলটা সেটা অনুসৃত হবে, সেটা দিয়ে যাবে। পদ্মশ্রী মিসেস নাইডু's ডটার, মিসেস নাইডু বলতে কাকে বোঝানো হয়েছে? মিসেস নাইডু বলতে সরোজিনী নাইডুর কথা বলা হয়েছে। সরোজিনী নাইডুর মেয়ের নাম হলো পদ্মশ্রী নাইডু। তাহলে পদ্মশ্রী মিসেস নাইডু's ডটার স্পোক ফর আস, আমাদের জন্য বলেছিলেন, অল আমাদের সকলের জন্য বলেছিলেন, when she said simply, যখন তিনি সরলভাবে বলেছিলেন, we will walk, আমরা হাঁটবো, it is the last time we shall be walking with Bapu, এটা শেষবারের মতো বাপুর সঙ্গে আমরা হাঁটতে চলেছি। So this is very important line. Nayantara Sehgal has spoken about a very important factor. তিনি বলছেন people who lined the route on which the Gandhiji funeral procession should be followed, and people lined that route, and they were instructed by Padmashri Naidu, they were informed by the Padmashri Naidu that they were going to follow the Gandhiji's funeral procession because it was the last time they would be walking with Bapu. They would be walking with Bapu for the last time, and that's why the importance has been given on this particular line, we will walk, আমরা হাঁটবো। পরের পেজে চলে যাই, ইউনিট 2 এর এই ডেসক্রিপশনটার পরের পেজ। It was an agonizing walk. Agonizing means painful. এটা একটা যন্ত্রণাদায়ক হাঁটা ছিল। হ্যাঁ, যন্ত্রণাদায়ক তো বটেই। একজন মানুষ যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন,
যে মানুষটার জন্য ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের স্বাধীনতার নাম লেখা হবে, সেই মানুষটার অ্যাগোনাইজিং ওয়াক, তার সঙ্গে লাস্ট টাইমের মতন হাঁটা, বিকজ হি ওয়াজ নো মোর, তার সঙ্গে শেষকৃত্যের হাঁটাটা সত্যি একটা পেইনফুল ওয়াক ছিল। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ সেই প্রসেশন, সেই মিছিলটা সাইলেন্টলি নীরবে দেখেছিল। বাপু লে অন এন ওপেন ট্রাক, বাপু একটা খোলা ট্রাকের উপরে শুয়েছিল, কভার্ড উইথ ফ্লাওয়ার্স। যে ট্রাকটার উপরে গান্ধীজিকে শুইয়ে রাখা হয়েছিল, সেই ট্রাকটা কভার্ড উইথ ফ্লাওয়ার্স। কভার্ড উইথ ফ্লাওয়ার্স মানে ফুলে সেটাকে পরিপূর্ণ করে রাখা হয়েছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপু's ফিট, বাপুর পা স্পর্শ করার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, থিক মানে পুরু জনতার মাঝে মুভ করা, নড়াচড়া করা, যাওয়া আসা করা, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন আমি এগিয়ে গিয়েছিলাম ধীরে ধীরে, I understood, আমি বুঝতে পেরেছিলাম, I was not merely in the midst of grieving people, grieving মানে দুঃখরত, grieving people mean sad people, দুঃখিত মানুষজন। I was not merely in the midst of grieving people, আমি ওই দুঃখরত, ওই sad people দের মধ্যে, I was not merely, আমি ছিলাম না, this was even মানে শুধুমাত্র ওই দুঃখিত মানুষদের মধ্যেই ছিলাম না, this was even more than the funeral procession of India's beloved leader, ভারতবর্ষের প্রিয় নেতার এটা একটা ফিউনারাল প্রসেশনের থেকেও অনেক বেশি কিছু ছিল। I was among people, আমি সেই সকল মানুষের মধ্যে ছিলাম, for whom, যাদের কাছে walking with বাপু, বাপুর সঙ্গে হাঁটাটা had a special meaning, একটা বিশেষ অর্থ ছিল। আমি সেই মানুষদের মধ্যে ছিলাম, তিনি বলছেন, নয়নতারা সেগাল বলছেন, আমি সেই মানুষগুলোর মধ্যে ছিলাম যাদের সঙ্গে হাঁটাটার একটা স্পেশাল মিনিং ছিল, যাদের যারা মনে করেন যে ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। We had walked with Bapu over the rough and smooth of India's recent history, very important line এটা। We had walked, আমরা হেঁটেছিলাম, we had walked with Bapu, আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম, over the rough and smooth, rough মানে কর্কশ, স্মুথ মানে মসৃণ, কিন্তু এখানে rough and smooth of India's history মানে হচ্ছে চড়াই উতরাই, উত্থান পতন, ভারতবর্ষের রাজনীতির উত্থান পতনের মধ্যে যিনি হেঁটেছিলেন। We had walked with বাপু, আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম over the rough and smooth of India's recent history, ভারতবর্ষের রিসেন্ট হিস্ট্রির, ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রির যে আপহিভেলস, যে চড়াই উতরাই, যে উত্থান পতন, সেই হিস্ট্রিতে তার সঙ্গে যে আমরা হেঁটেছিলাম। We could not now accept, আমরা এখন এটা গ্রহণ করতে পারি না, accept the fact that the man who has led us over many difficult paths, যে মানুষটা আমাদেরকে, যে who has led us, যে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন over many difficult paths, অনেক জটিল রাস্তা দিয়ে, was never going to walk with us again, তিনি আমাদের সঙ্গে আর হাঁটবেন না। বাপুর স্লাইড ফিগার হ্যাড ওয়াকড, বাপুর হালকা শরীর, রোগা শরীর, সেটা হেঁটেছিল। স্টাফ ইন হ্যান্ড, স্টাফ মানে হচ্ছে ছড়ি, হাতে লম্বা লাঠি ছিল, যে লাঠি ভর করে, তোমরা সবাই জানো, গান্ধীজি ছবি দেখলেই বুঝতে পারবে তার লাঠির উপরে ভর করে সে তার দীর্ঘ যাত্রা করত। So staff in hand over a large part of India, ভারতবর্ষের একটা বিস্তৃত অংশে। To walk is to make slow progress. To walk is to make slow progress, মানে হাঁটাটা, to walk is to make, হাঁটার অর্থ কি? To walk মানে হাঁটা, হেঁটে বেড়ানোর অর্থ হচ্ছে স্লো প্রোগ্রেস, ধীরে ধীরে এগিয়ে যাওয়া। It is to think with clarity, clarity মানে পরিষ্কার ভাবে, clearly, এটা পরিষ্কার ভাবে এবং ক্লোজলি, খুব কাছাকাছি। লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তুমি তোমার চারপাশে, অ্যারাউন্ড ইউ মানে তোমার চারপাশে তুমি যা দেখতে পাবে সবগুলো তুমি পরিষ্কার ভাবে দেখতে পাবে, ক্ল্যারিটির সঙ্গে দেখতে পাবে, ক্লোজলি দেখতে পাবে। From small insect to the horizon in the distance,
ছোট্ট পতঙ্গ থেকে, ইনসেক্টস থেকে একেবারে হরাইজন, দিগন্ত রেখা, হরাইজন মানে দিগন্ত রেখা, ইন দ্য ডিস্টেন্স, কিছুটা দূরত্বে, একেবারে ছোট্ট পতঙ্গ থেকে কিছুটা দূরে হরাইজন পর্যন্ত, হরাইজন দিগন্ত রেখা পর্যন্ত তুমি সমস্ত কিছু ধীরে ধীরে দেখতে পাবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াকিং। এটাই তো হাঁটার গুরুত্ব। মোরওভার, এছাড়াও টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। ভারতীয়দের, অ্যাভারেজ ইন্ডিয়ান, সাধারণ ভারতীয়দের কাছে, অ্যাভারেজ ইন্ডিয়ানদের কাছে ইট ওয়াজ দ্য অনলি ওয়ে ওপেন, এটাই একমাত্র রাস্তা খোলা ছিল। কারণ এখনকার দিনের মতন এত যানবাহন তখন ছিল না। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি, তার নিজের শরীর ছাড়া আর কোনো কিছু যন্ত্র দরকার ছিল না, ভেহিকেল, যানবাহন দরকার ছিল না। and cost him nothing but his energy, তার নিজের এনার্জি ছাড়া, নিজের শক্তি ছাড়া আর কোনো কিছুর খরচা ছিল না। গান্ধীজি took this necessity, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে তিনি গ্রহণ করেছিলেন। as he took much that was commonplace, commonplace means ordinary, সাধারণ, এমন কিছুকে গ্রহণ করেছিলেন যেগুলো সাধারণ, and transformed into a joyful effort, এবং সেটাকে তিনি ট্রান্সফর্ম করেছিলেন, সেটাকে তিনি পরিবর্তন করেছিলেন ইনটু জয়ফুল ইফোর্ট, মানে একটা আনন্দপূর্ণ প্রচেষ্টায় পরিবর্তন করেছিলেন। সো গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে উপলব্ধি করেছিলেন। as he took much that was commonplace, অর্ডিনারি জিনিসকে তিনি গ্রহণ করে নিয়েছিলেন এবং ট্রান্সফর্ম করেছিলেন, ট্রান্সফর্মড ইট ইনটু জয়ফুল ইফোর্ট, আনন্দপূর্ণ প্রচেষ্টায় এটাকে ট্রান্সফর্ম, চেঞ্জ করে দিয়েছিলেন। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মহাত্মা গান্ধী। সাধারণ একটা বিষয় ওয়াকিং, সেই ওয়াকিংটাকে তিনি সিম্বলিক জায়গায় নিয়ে গিয়েছিলেন। এটা সব থেকে বেটার এক্সাম্পল হচ্ছে ডান্ডি অভিযান। তিনি গুজরাটের ডান্ডিতে লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন, লবণ আইন অমান্যের মাধ্যমে। গিয়েছিলেন কিভাবে? হেঁটে। সেই হাঁটার মাধ্যমে অনেক মানুষকে তিনি সমবেত করেছিলেন। That is the importance of walking, সেই ওয়াকিং এর কথা এখানে বলা হয়েছে। So this is the unit 2, এবং ইউনিট 2 এর পুরো সেন্টেন্স গুলো লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয় কমেন্ট বক্সে জানাও, আমি আরো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। অন্য কোনো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, প্রিপারেশনের ক্ষেত্রে অন্য কোনো কিছু প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখো। আর এই ক্লাসটা শেষ করার সময় আরো একবার রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার আওয়ার ভিডিওস, and because your support is the most precious things for our channel. Okay, so আমরা পরের ক্লাসে এর এক্সারসাইজ নিয়ে আসব। So that's all for today. Thank you very much. Goodbye.